নমস্কার, আমি অভিক। আজকে এসেছি তোমাদের কাছে আরও একটি নতুন ঘটনা নিয়ে। এইগুলো মানুষের জীবনে ঘটে যাওয়া সত্যিকারের ঘটনা, যেটা আমরা আমাদের সাবস্ক্রাইবারের কাছ থেকে শুনে আপনাদের কাছে অনেকে হয়তো এটা সাধারণ গল্প বলেই হয়তো মনে করবে, কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এইগুলো একজন মানুষের জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমাদের কর্মব্যস্ততার জীবনে হয়তো কারোর পক্ষে এতটা সম্ভব হবে না যে নিজের গোটা একটা ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে বিবরণ করে আমাকে মেল করা, যার ফলে আপনারা ঘটনাটা শুনুন। আর এর থেকে বেশি আমি আর কিছু বলতে চাই না। তা আজকের ঘটনাটা শুরু করা যাক। আচ্ছা, ভাবুন তো, আপনি মাঝরাতে এমন একটা স্টেশনে একা দাঁড়িয়ে আছেন যেখান থেকে শেষ ট্রেনটা অনেক আগেই চলে গেছে। চারপাশ ঘুটঘুটে অন্ধকার, শুধু প্ল্যাটফর্মের ল্যাম্পপোস্টের হলুদ আলোটা মাঝে মধ্যে দপদপ করে জ্বলে উঠছে। আজ আমি একটা শোনাবো পশ্চিমবঙ্গের এমন এক পরিত্যক্ত স্টেশনের কথা, যেখান থেকে আজও ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে এমন এক যাত্রী যে নাকি এই পৃথিবীরই নয়। ঘটনাটা বহু বছর আগের, যদি বলি 90 দশকের। লোকটির নাম ছিল নীল। অফিস থেকে তাকে পুরুলিয়ার এক অত্যন্ত গ্রামে পাঠানো হয়েছিল কিছু সার্ভে করার জন্য। সারাদিন তার কাজের জন্য ঘুরে ঘুরে কখন সন্ধে হয়ে যায় সে বুঝতেও পারেনি। আর যখন আসে তখন স্টেশনে এসে দেখে যে স্টেশন চত্বরটা চারপাশ একদম শুনশান, ফাঁকা। স্টেশনে কোনো জনমানব নেই। সে দাঁড়িয়ে আছে ট্রেনের অপেক্ষায় বা কোনো যাত্রীর অপেক্ষায়, আর একটা ফাঁকা বেঞ্চ দেখে সে সেই বেঞ্চে গিয়ে বসে পড়ল। কিছুক্ষণ পর হঠাৎ সে অনুভব করল যে কেউ একজন তার পাশে বসে আছে। সে তাকালো, দেখল একজন সাদা ধুতি পরা এক বৃদ্ধ মানুষ। অন্ধকারের জন্য লোকটার মুখটা ঠিক পরিষ্কার বোঝা যাচ্ছিল না। নীল লোকটাকে জিজ্ঞেস করলো, কাকু, ট্রেন কি চলে গেছে? তা বৃদ্ধ কোনো কথা বলল না, শুধু হাত তুলে সামনের অন্ধকার রেল লাইনটার দিকে ইশারা করল। নীল লক্ষ্য করল যে বৃদ্ধ লোকটির হাতের আঙুলগুলো একটু স্বাভাবিকের চেয়ে লম্বায় বেশি। আর ঠিক এমন সময় সে দূর থেকে একটি ট্রেনের হুইসেল শুনতে পেল। নীল কিছুটা স্বস্তি বোধ করল যে যাক, অবশেষে ট্রেন আসতে চলেছে। ট্রেনটা যখন প্ল্যাটফর্মে ঢুকলো, নীল দেখল একটা পুরনো আমলের স্টিম ইঞ্জিন। অবাক হয়ে সে ট্রেনের দিকে পা বাড়ালো। এমন সময় হঠাৎ করে তার পিঠটা কেউ খামচে ধরল। সে পিছনে তাকিয়ে দেখে সে বৃদ্ধ লোকটি আর নেই, বরং তার জায়গায় দাঁড়িয়ে আছে এক আতঙ্কিত স্টেশন মাস্টার।
স্টেশন মাস্টার চিৎকার করে তাকে জিজ্ঞেস করছে যে তুমি ওইদিকে কোথায় যাচ্ছ, ওইদিকে একদম যাবে না। ওই ট্রেনটা 1950 সালে এক দুর্ঘটনায় ধ্বংস হয়ে গেছিল। আর আজ যারা ওই স্টেশনে ওঠে তারা আর ফিরে আসে না। নীল যখন আবার রেল লাইনের দিকে তাকালো, দেখলো সেখানে কোনো ট্রেনই নেই আর কোনো শব্দও নেই। শুধু লাইনের ওপর পড়ে আছে একজোড়া পুরনো ছেঁড়া চটি, যা সেই বৃদ্ধের পায়ে দেখেছিল। নীল যখন পিছন ঘুরে আবার স্টেশন মাস্টারকে ধন্যবাদ জানাতে যাবে, তখন কিন্তু স্টেশন মাস্টারও কিন্তু সেখানে ছিল না। সেদিন কোনো মতে সে সেই স্টেশন থেকে পালিয়ে এসে গ্রামেরই এক জায়গায় রাত কাটায়, মন্দির চত্বরেই বলা যায়। এবং অবশেষে সে পরে বাড়ি ফেরে, কিন্তু সে আজ পর্যন্ত রাত্রেবেলায় ঘুমাতে পারে না তার সেই ভয়ানক অভিজ্ঞতার কথা মনে করে। তা এখন আর সেই স্টেশনের সেরকম কোনো উল্লেখ পাওয়া যায় না। আর গল্পে নীল নামের চরিত্রটি আমি কাল্পনিক রেখেছি নামটা, কারণ সে তার সত্যি নামটা জানাতে বাধাই দেয়। আর এই ঘটনাটা হয়েছিল তার বাবার সঙ্গে। আর স্টেশনটা পুরুলিয়ার কোন জায়গায় সেটা আমি বলতে চাই না। আপনারা সবাই হয়তো ভাববেন যে আমি পুরুলিয়ার জেলা বা বাঁকুড়া জেলার হয়তো কোনো এক অন্য স্টেশনের কথা বলছি বা বেগুনকোদর স্টেশনের কথা বলতে চাইছি। তা এটি সম্পূর্ণই ভুল। স্টেশনটা আজও এক্সিস্ট এবং আপনাদের খুবই পরিচিত একটা স্টেশন, তাই স্টেশনের নামটা আমি গোপন রাখলাম। আজকের গল্প এখানেই। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।